দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর শুরুতেই নির্বাচন নিয়ে বিস্তারিত জানবো, আর সেই বিস্তারিত জানাতে এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের সহকর্মী শেখ জায়েদের কাছে। জায়েদ, তফসিলের বিস্তারিত জানাবেন আমাদের, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সোহাগ, এবং ধন্যবাদ জানাই রুবা আপনাকে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করেছেন এবং অবসান হলো সব অনিশ্চয়তার। 12 ফেব্রুয়ারি হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন ও গণভোট। তফসিল ঘোষণায় জাতির উদ্দেশ্যে ভাষণে বিস্তারিত তথ্য জানিয়েছেন এএমএম নাসির উদ্দিন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দেখছিলাম আমরা। জানাতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলে আর কি আছে, আমরা বিস্তারিত একটু তথ্য আপনাদেরকে জানাতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি 2026, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর 2025, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি 2026 এবং যাচাই বাছাই 30 ডিসেম্বর 2025 থেকে 4 জানুয়ারি 2026। এছাড়া প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি 2026, প্রচারণার শেষ সময় 10 ফেব্রুয়ারি 2026, প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি এবং আপিলের সময় 11 জানুয়ারি 2026, আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি 2026। ভোটের আরও কিছু তথ্য জানাতে চাই, যেমন ভোট গ্রহণের সময় এইবার এই নির্বাচনে 1 ঘন্টা বাড়ছে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকেল 4:30টায়। আপনারা জানেন যে গণভোটেরও ভোট দেওয়া হবে, হা অথবা নাতে সিল দিতে হবে, সেহেতু সময় বাড়ানো হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল আছে 57টি, স্থগিত আছে আওয়ামী লীগের নিবন্ধন। আর ভোট হলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে যদি জোট হয় আর কি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যেটি বলা হয়েছে, নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করবেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে। এই হচ্ছে এক নজরে এবারের তফসিলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তা। এমএম নাসির উদ্দিন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবারের নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভোট সুষ্ঠু করতে সব রাজনৈতিক দলগুলো সহায়তা তিনি চেয়েছেন। জানিয়েছেন এবারের নির্বাচনে কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না। আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ। দেখছিলাম এমএম নাসির উদ্দিনের বক্তব্য। তফসিল নিয়ে আরও জানতে চাই, এবারের তফসিলে কি কি ব্যতিক্রম রয়েছে এবং তফসিল ঘোষণার পর থেকে, এই যে তফসিল ঘোষণা হলো কিছুক্ষণ আগে, এখন থেকে রাজনৈতিক দলগুলোর কোন কোন আচরণবিধি মেনে চলতে হবে, কি কি কঠোরতা রয়েছে, বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস।
অন্তরা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, জানতে চাই আচরণবিধি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। জাহিদ, প্রথমে জানিয়ে রাখি যে আচরণবিধি রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে পোস্টারগুলো রাজনৈতিক দলগুলো এরই মধ্যে টাঙিয়ে ফেলেছে, বিভিন্ন জায়গায় লাগিয়ে ফেলেছে, সেগুলো তুলে নেয়ার হুঁশিয়ারি নির্বাচন কমিশন এর আগে কিন্তু বহুবার দিয়েছে। তো তারা কিন্তু বারবারই বলেছে তফসিল যখনই ঘোষণা করা হবে এরপর থেকে নির্বাচন কমিশন একেবারে কঠোর অবস্থানে চলে যাবে। তো সেই কঠোর অবস্থানে যেতে হলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে সহযোগিতা সেটি আসলে নিতে হবে। আপনি জানেন যে এবার 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই নির্বাচনে থাকবে এবং এটি হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা কোনো একটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, নির্বাচনের যে আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে যাচ্ছে। এর মধ্যে 1.5 লক্ষ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটিও কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক পুলিশের যে প্রশিক্ষণ বাংলাদেশের ইতিহাসে নির্বাচনকে কেন্দ্র করে সেটি হচ্ছে সর্বোচ্চ। তো তারাই হয়তো বা এর পরে আচরণবিধি না মানা হলে ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এই আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে মনিটরিং করার যে তাদেরকে মনিটর করবার যে দায়িত্ব সেটি আসলে নির্বাচন কমিশনের, যদিও সেটি তারা সরাসরি করবে না, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে করবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে ব্যবস্থা গ্রহণ করবে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেবে, কিন্তু সেটি পুরোটাই আসলে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই আসলে দেওয়ার কথা। তো এটি হচ্ছে এটি পোস্টারের যে বিষয় সেটি। আর আপনি জানেন যে এবার আরপিওতে বেশ কয়েকটি সংশোধনী আনা হয়েছে। আগে যেমন ছিল 20,000 টাকা জামানত দিলে একজন প্রার্থী তার প্রার্থিতা যে মনোনয়নপত্র সেটি দিতে পারতেন, এখন কিন্তু সেটি 50,000 টাকার জামানত করা হয়েছে। এবং এবারই প্রথম ইভিএম তো আগে ছিল সেটিকে একদম পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে এবং এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বাংলাদেশি নাগরিক যারা রয়েছেন তারা। এবং 4 ধরনের মানুষ আসলে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটে। তার মধ্যে একটি হচ্ছে যারা প্রবাসী রয়েছেন তারা, অর্থাৎ তারা তো ভোটের দিন বাংলাদেশে এসে ভোট দিতে পারবেন না, তো তাদের কাছে আসলে একটি পোস্টাল ব্যালট পাঠানো হবে, সেটিতে তারা ভোট দেবেন। সেটি গণভোটের ব্যালট থাকবে এবং জাতীয় ভোটের ব্যালট থাকবে। তারা পছন্দের যে প্রতীক রয়েছে সেটিতে সিল দেবেন, হ্যাঁ অথবা না ভোটে সিল দেবেন গণভোটের ক্ষেত্রে, তারপর সেটিকে আবার পাঠিয়ে দেবেন এবং সেটি করতে হবে নির্বাচনের অন্তত 21 দিন আগে, অর্থাৎ 18 থেকে 21 দিন আগেই তাদেরকে এই ব্যালটে সিল দিয়ে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে, যেন বাংলাদেশে ভোটের আগেই এই ব্যালটগুলো পৌঁছে যায়। এবং এবারই প্রথম যারা কারাগারে থাকবেন অর্থাৎ আইনি হেফাজতে যারা থাকছেন তারা কিন্তু ভোট দিতে পারছেন এবং আরও 2 ক্যাটাগরির মানুষ ভোট দিতে পারবেন। তাদের মধ্যে একটি হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ মানে নির্বাচনের কাজে নিয়োজিত থাকবেন তারা, এবং আরেকটি ক্যাটাগরি হচ্ছে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন কিন্তু ভোটের সময়ে তার এলাকায় থাকতে পারবেন না, তারা আসলে চাইলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া আর কেউ আসলে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না। আর যে আরপিওর যে সংশোধনীগুলো হয়েছে সেই সংশোধনীগুলোর মধ্যে কিন্তু বিলবোর্ডের একটি বিষয় রয়েছে, অর্থাৎ চাইলেই অগণিত বিলবোর্ড এবার টানানো যাচ্ছে না এবং পোস্টার তো একেবারেই থাকছে না, সুতরাং ডিজিটাল মাধ্যমে তাদেরকে আসলে প্রচারণা চালাতে হবে। এবং এই যে তারা ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালাবেন এটির ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একটি চ্যালেঞ্জের মুখে পড়বে, যেটি তারা আসলে বারবার নিজেরাই আশঙ্কা করেছেন। এবং তারা যে কথাটি বলেছেন যে এই যে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের ম্যাল ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সেগুলো আসলে ডিজিটাল মাধ্যমে প্রচার হবে, সেগুলোকে প্রতিরোধ করবার জন্যও তারা কিন্তু তাদের নিজস্ব যে আইটি সেল সেটি গঠন করতে যাচ্ছেন এবং সেটি বিভিন্ন জেলায় থাকবে, বিভিন্ন জায়গায় থাকবে, আর একেবারে কেন্দ্রিত একটি সেল থাকবেই। তো সে ব্যাপারেও তারা আসলে কঠোর যে পদক্ষেপ সেটি কিন্তু নিতে যাচ্ছেন। আর আপনি জানেন যে এছাড়াও যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে আরও বেশ কিছু নিয়মকানুন মেনেই আসলে এই নির্বাচনে আসতে হবে এবং যে সময়সীমা আজকে প্রধান নির্বাচন কমিশনার নির্ধারণ করে দিয়েছেন সেই সময়সীমার মধ্যেই তাদেরকে মনোনয়নপত্র দিতে হবে এবং সেই সঙ্গে তাদেরকে আয়কর রিটার্নের যে সার্টিফিকেট রয়েছে সেটি দিতে হবে, তাদেরকে তাদের কত সম্পদ রয়েছে সেগুলোও আসলে জমা দিতে হবে এবং এগুলো সব সুচারুভাবে নির্বাচন কমিশন পর্যালোচনা করবে, পর্যবেক্ষণ করবে, তারপরেই আসলে তাদেরকে যে মনোনয়ন দেওয়ার যে বিষয় সেটি আসলে দেওয়া হবে। এবং একটি বিষয় সেটি আরপিওতে আছে এবারও অন্যবারের মতো, সেটি হচ্ছে যে কোনো কেন্দ্রে
এবং চাইলে একবার পুরো বাংলাদেশের ভোট নির্বাচন কমিশন যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। একটি কেন্দ্রের ভোটও বন্ধ করতে পারে, পুরো বাংলাদেশের ভোটও বন্ধ করতে পারে। আর শেষ একটি কথা জানাতে চাই যে 1991 সালে এবং 2018 সালে দুইবার কিন্তু ভোটের যে সময় সেটি আসলে পাল্টানো হয়েছিল। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। যায় অন্তরা, ধন্যবাদ আপনাকে। বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছিলেন নিউজ রুম থেকে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। একই দিনে গণভোটও থাকায় এবারের নির্বাচন ভিন্নধর্মী বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। চলুন তার বক্তব্যটি দেখে আসি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। সিইসি তফসিল ঘোষণার পর এই প্রতিক্রিয়া জানিয়েছে তারা। এদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় জানিয়েছে এনসিপি। আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। 2026-এর 12 ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জাতির সাথে সাথে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। গণ অভ্যুত্থানের পরে যে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি, তারা সেই সক্ষমতার পরিচয় জনগণের সামনে একটি নতুন ধার দিগন্তের উন্মোচন করবে তারা। দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতিক্রিয়া। এই তফসিল ঘোষণা নিয়ে নিউজ 24-এর সাথে কথা বলেছেন দেশের সাধারণ ভোটাররা, জানিয়েছেন তাদের ভাবনা। তফসিল হয়েছে যে আসলে আমরা খুব খুশি এটাতে। আমরা চাইছি যে একটু সুন্দর নির্বাচন হোক। মানুষের মনের মধ্যে একটা সংশয় ছিল যে নির্বাচন হবে কি হবে না, কিন্তু সেই সংশয়টা কেটে গিয়ে আজকে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে এই তফসিল ঘোষণা করেছে। অবশ্যই খুশি তফসিলের কারণে, কারণ জনগণের অধিকার নির্বাচন, আর নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এটাই আমরা চাই। ভোটের মাধ্যমে তাদের যে ভোট অধিকারটা সেটা প্রয়োগ করতে পারবে। আমি আশাবাদী এই সরকার, এই উপদেষ্টা মণ্ডলী সরকার এটা ইনশাল্লাহ এনশিওর করবে যে যেন জনগণ অবাধে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে পারে। জনগণের আসলে একটাই এখন আশা যে ফেয়ার ইলেকশনস। আর এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল নিয়ে আজকের মতো বিস্তারিত। ফিরে যাচ্ছি আমাদের সহকর্মী সোহাগ এবং রুবার কাছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ।